কদমবুসি করা যদি শিরক বা হারাম হতো তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমবুসিকারী সাহাবীকে নিষেধ করতেন বা তাওবা করার নির্দেশ দিতেন। হাফেজ ইবনু হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির সনদ সম্পর্কে বলেন, এ বিষয়ে উত্তম সনদের হাদিসগুলোর অন্যতম হলো জারি আল আবদি রহমতুল্লাহ আলাইহি এর হাদিস। তিনি আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলের একজন ছিলেন। তিনি বলেন, আমরা আমাদের বাহন থেকে দ্রুত নেমে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ও পাও মুবারক চুম্বন করতে লাগলাম। এই হাদিসখানা বর্ণনা করেছেন আবু দাউদ। ইমাম মিজনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফায়াত 742 হিজরি সনদটি সম্পর্কে বলেন, এই হাদিসটি আবু দাউদ সুনানে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ঈসা ইবনু তুবা থেকে, আর আমরা তা উচ্চ সনদে পেয়েছি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির অংশ বিশেষ বর্ণনা করেছেন মুসা ইবনু ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মাত্তার ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমাকে উম্মু আবান বিনতুল ওয়াজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবুদুল কাইস গোত্রের সুবাহ শাখার একজন মহিলা ছিলেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। বাগাতি রহমতুল্লাহ আলাইহি 516 খ্রিস্টাব্দে মাসাবিহুল সুন্নাহ খণ্ড 12 পৃষ্ঠানং 292। ইমাম আসির জাজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 606 হিজরি জামিউল উসুল 11 খণ্ড 691 হাদিস নং 9325।